ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 48 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 47 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যে এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স বইটি কে লিখেছেন বা রচনা কে করেছেন? অপশন এ জয়প্রকাশ নারায়ণ, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি অ্যানি বেসান্ত, অপশন ডি জওহরলাল নেহেরু। তাহলে এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। কোন প্রক্রিয়া গাছকে ঠান্ডা রাখে? অপশন এ বাষ্পমোচন, অপশন বি সালোক সংশ্লেষ, অপশন সি ব্যাপন, অপশন ডি অভিস্রবণ। তাহলে গাছকে ঠান্ডা রাখে যে প্রক্রিয়াটি সেটা হচ্ছে বাষ্পমোচন। হু অপোজড দ্য প্ল্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, মানে পরিকল্পনা মাফিক যে উন্নয়ন তার বিরোধিতা কে করেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি রাজীব গান্ধী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। নিম্নের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি আর্গন। তাহলে গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। রাজ্য সরকারের কাজের বিষয়ে নিচের কোন বিবৃতিটি সত্য? অপশন এ ভারতের প্রতিটি রাজ্যে একটি বিধানসভা আছে, এটা তো সঠিক, ঠিক আছে। বিধানসভার সদস্যগণ জনগণের দ্বারা নির্বাচিত হন, এটাও সঠিক। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত হতেও পারেন আবার নাও হতে পারেন। তিনি যদি রাজ্যসভার সদস্য হন তাহলে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, বিধান পরিষদের যদি সদস্য হন তাহলে সরি তাহলে সেক্ষেত্রে তাকে জনগণের দ্বারা নির্বাচিত নাও হতে পারে, ঠিক আছে। তার মানে এখানে এ এবং বি, অনলি এ এবং বি, ঠিক আছে, এই বিবৃতি দুটো সত্য, এটা নাও হতে পারে। দশম শিখ গুরু কে ছিলেন? অপশন এ গুরু নানক, অপশন বি গুরু অর্জুন দেব, অপশন সি গুরু রামদাস, অপশন ডি গুরু গোবিন্দ সিং। তাহলে দশম শিখ গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর দৃষ্টি নিবদ্ধ করে? দ্রুত শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ, কৃষি আর বিশ্বায়ন। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে দ্রুত শিল্পায়নের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে রয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গোয়া, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি কর্ণাটক। তাহলে এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে রয়েছে। শিমলিপাল জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি উড়িষ্যা, অপশন সি অসম, অপশন ডি গুজরাট। শিমলিপাল জাতীয় উদ্যানটি রয়েছে উড়িষ্যায়। কোন শাসককে বাংলার আকবর বলা হয়? অপশন এ বলবান, অপশন বি হোসেন শাহ, অপশন সি বীরবল, অপশন ডি হেস্টিংস। তাহলে বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে। ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশন এ অ্যাসিটিলিন, অপশন বি অ্যামোনিয়া, অপশন সি প্রোপেন, অপশন ডি মিথেন। তাহলে উত্তপ্ত শিখা যেটা ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হচ্ছে। কোন নদীতে শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি মহানদী। শিবসমুদ্রম জলপ্রপাতটি রয়েছে কাবেরী নদীর উপরে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় আয়োজিত হয়েছিল? অপশন এ মগধ, এটা মগধ ধ, পাটলিপুত্র, অপশন সি কাশ্মীর, অপশন ডি কনৌজ। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়েছিল, এটা হচ্ছে কাশ্মীরে। কে কাবিলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ, অপশন সি জালালউদ্দিন খলজি, অপশন ডি গিয়াসউদ্দিন বলবান। কাবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রচলন করেন, এটা হচ্ছে শেরশাহ। নেল পালিশ রিমুভারে অন্যতম প্রধান উপাদানটির নাম কি? যেটা নেল পালিশ রিমুভারে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশন এ ফেনল, অপশন বি নাইট্রিক অ্যাসিড, অপশন সি অ্যাসিটোন, অপশন ডি বেনজিন। তাহলে অন্যতম প্রধান উপাদানটি হচ্ছে অ্যাসিটোন। তাহলে এই 15-র মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।